ও কাঁকড়া না মানে বেশি দিন হইয়ে না মানে ই হয় না সারি হয় না ওয়াটার নাকি ওয়াটার না দেখ সাইজটা তো কায়দা কাদা মাথা শুকিয়ে গেছে মানে কি সরে সরে হাঁটতেছিল নাকি কাদায় ভূত হয়ে গেছে অ্যাকচুয়ালি কালা হয়ে গেছে এই যে কাঁকড়া কিরম বসাছিল তোরা দেখে কিরম অ্যাক্টিভ আছে এই যে দেখুন পাশে গর্তে ঢুকে যাবে মানে ওই দেখ কিরা বাইরেছে ওই দেখ ও বাবা আবার দেখি একটু সবল মারে সাপের না হান ধর আজকে বেশ বড় বড় সাইজেরই কাঁকড়াগুলি পাওয়া যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কাঁকড়া ধরতে যাব, সঙ্গে তিনও ভাই আছে। এই দেখো যন্ত্র আজকেরা মেলা দিন পরে যাচ্ছি কাঁকড়া ধরতে। কাঁকড়া দিন ধরা হয় না মেলা দিন অনেক দিন যায় না তাও যাচ্ছে খাড়ি একেবারে শুকিয়ে গেছে, দেখুন জল কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। চপ্পল পরা হ্যাঁ আমি খালি পাই ও প্রকাশ ভাই খালি পায়, চপ্পল ধুইয়েছি যদি কাদা থাকে। আমরা মোটামুটি হেঁটে 10-15 মিনিটের রাস্তা চলে আসছি, এখনো অনেক দূর হাঁটতে হবে। মানে যেসব জায়গায় জল উঠেছে তত দূর যদি ঢুকতে হয় খাড়ির ভিতরে আধা ঘন্টা হাঁটতে হবে। এখন জঙ্গলের মধ্যে হাঁটতে হবে। হ্যাঁ তো চলো অনেকদিন পর কাঁকড়া ধরা, অনেকদিন পরে মানে অনেকদিন পরে খালি তাইলে আজকে একবারে লেভেল হয়ে যাবে সব, একদম এরকম এমনিতেই লেভেল হয়ে গেছে খাড়ি। আরো লেভেল হবে। আমরা ওই মাথার দিকে যাবো, বুটে ঠাসা দেবে, লেভেল হয়ে যাবে। বুটে ঠাসা দেবে। ছোট তবে 110 গ্রাম লাগবে না, ভাঙ্গে যাবে। তো আমরা কিন্তু মোটামুটি খাড়ির ভিতরে পৌঁছে গেছি। চারিদিকে জঙ্গল, আজ রোদও অনেক, তো খাড়ির ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে পরেশ ভাই, প্রকাশ ভাই সব সামনে। আজকে পাহাড়ের পাশে না, আজকে খাড়ির পাশে, কারণ এত রোদ যার কারণে কিন্তু পাহাড়ের পাশে জলও গরম হয়ে গেছে। তো এখন নালার পাশাপাশি কাঁকড়া থাকবে। এটা হচ্ছে একটা আইডিয়া যে জল কেমন উঠবে তো কাঁকড়া কোথায় থাকতে পারে। তো সেই ক্যালকুলেশন হিসাবে আমরা কিন্তু আজকে নালার দিকে আসছি, পাহাড়ের দিকে যাইনি। আছে উঠান যাবে না, তো এসেই কিন্তু একটা আছে বলছে পরেশ ভাই। ও এই দেখুন যা বলছিলাম, এই যে গর্ত, আর এই দেখুন কাঁকড়া সারা বাড়ি হাঁটছে এইদিকে দিকে, যে সারা বাড়ি তোর ওদিকেও গেছে। তো এমন জল কিন্তু চারদিকে শুকিয়ে গেছে এই খাড়ির পাশে, মানে নালার পাশে। এই যে নালার সামনে হালকা হালকা জল ওঠে। তো প্রকাশ ভাই কোথায়? তো ঠিক আছে, এখন এর ভিতর ঘুরতে হবে শিকড়ের ভিতরে। তো বন্ধুরা যা বলছিলাম, এই যে নালা, আর এই নালার আগায় একটা কাঁকড়া ও সিপিটা নিয়ে বসেছিল, স্পিডে নিয়ে বসে গেছে। এই একটা গর্ত এই দিকে বেরিয়েছে নাকি, এইটাই তো থাকতে পারবে না এদিকটা। পাশে গর্তও আছে। বাহ, পরে এসো কিন্তু বিক্রম দেয় আছে। আর ওইটাই মনে হয় নিছে, ওই ঢোকবে আবার কোথায় ঢোকে। তো পরে সেই কাঁকড়াটাকে টেনে বের করুক, আমি ওদিকে যেতে পারছি না। মানে একদম পাহাড়ের পাশে, আর না হলে একদম খাড়ির ভিতরে যে কাঁকড়াটা পাওয়া যায় নালার পাশে বা নালার ভিতরে বড় সাইজের কাঁকড়াই থাকে। একেবারে ওই পরিষ্কার জায়গা, যেসব জায়গা এমন শিকড় থাকবে না, অন্যান্য ম্যাংগ্রোভের গাছ থাকবে যেগুলিকে আমরা কুচি কাঁকড়া বলি, গরাইন বলি, ওই সবের ভিতরে একটু ছোট ছোট থাকে একটু। ও কাঁকড়া না মানে বেশি দিন হইয়ে না মানে ই হয় না সারি হয় না। ওয়াটার নাকি? ওয়াটার না দেখ সাইজটা কায়দা কাদা মাথা শুকিয়ে গেছে মানে কি সরে সরে হাঁটতেছিল নাকি। হাড়িতে জল ওঠে না তো, খাওয়া তো লাগবে ওকে। পেট ভরে জল খাওয়া, ভালো কিছু খাওয়া। এই যে পাশে নালা, আর এমন জায়গায় কাঁকড়া থাকবে, কারণ এখন এত গরম কাঁকড়া সব জলের পাশের দিকে চলে আসছে। মানে যখন ওদের জলের দরকার হবে, জলে এসে একটু চুবনি খেয়ে আবার গিয়ে উপরে উঠবে।
সাইজটা কিন্তু দারুণ। 700 গ্রাম হবে। 700 গ্রাম হয়েছে না? দারুণ দারুণ। প্রথমে সেই বহনিটা কিন্তু দারুণ হয়েছে। এখন আশা করা যায় যে সামনে আরো বেশি হবে। ও সেই লেভেলের কাঁকড়া না? 5 কিলো বেশি। সাইড আঙ্গুল প্রায়। 4 আঙ্গুল পেরে এক্সেলের মতো ভাব না? এরকম কাঁকড়াটাও কিরকম সবুজ সবুজ। তো প্রথমে একটা হলো, প্রকাশ ভাই ওদিকে গিয়েছে, দেখি ও কতক্ষণে পায়। পাবে কাঁকড়া পাবে এখানে। কাঁকড়া পাবে না? সারাবার দেখছিস কিরকম পারা। আমরা এইবার বরাবর টাইম মতোই আইছি না? দ্বাদশীগণ। দ্বাদশীগণ। এতে হালকা হালকা জ্বর উঠছিল। হয়েছে তোর জল খানো? খাচ্ছে না, রাগ হয়ে গেছে। তো উঠা। তো পরেশ ভাই ভালো করে জল খাওয়াচ্ছে, কারণ যা রোদ, আমরা এখান থেকে ঘরে যেতে যেতেও মোটামুটি অনেক সময় লাগবে, 2 ঘন্টার মতো সময় লাগবে। থুতথুরি ভাই, থুতথুরি। প্রথমে একটা র্যান্ডাল সাইজ। আর তো জল ভালো করে খাওয়াতে হবে, ওদের ফুসফুসি জানি ভরা থাকে। বাড়ি যাওয়ার সময় আবার খাবো। হ্যাঁ, বাড়ির সময় আবার খাবে, জানি শুকিয়ে না যায়। চলো তাই সামনের দিকে আরো হাঁটো। ওই দিক দিয়ে যাবি তুই? না, বস্তু দেখি। তো ঠিক আছে, পরেশ ভাই দেখতে থাকুক, আর আমিও একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখি আমি একটা পাই নাকি। 2 ভাই কোন দিক চলে গেল জানি না। আমি এখন মাঝে বসে আছি না কার কাছে আছি জানি না, যে প্রথমে আওয়াজ দেবে তার কাছেই যাব। অনেক সময় হয়ে গেল, এখন অবধি তো কারোর কিছু পাচ্ছি না, দেখাও পাচ্ছি না খাড়ির ভিতরে। আমি অন্যদিকে মানে দেখবো বলে যে হাঁটা দিয়েছিলাম, তো একা একাই হাঁটছি, আর 2 ভাই কোথায় গেছে কে জানে। তো দেখি, আমি তো এখন একটাও পেলাম না, ওরা যদি পায় তো অবশ্যই দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি প্রকাশ ভাইয়ের কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে অনেক দূরে। তো গিয়ে দেখি ও নাকি একটা পেয়েছে। তো ওর কাছে যাওয়া মানে কি পৌঁছালেই বোঝা যাবে। এই শিকড়ের ভিতর দিয়ে হেঁটে যাওয়া ইজি তো না একেবারে। তো আগে পৌঁছেই তারপরে দেখাচ্ছি। তো পৌঁছে গেলাম ফাইনালি প্রকাশ ভাইয়ের কাছে। বাবা রে, কই গর্ত কই? ওই যে গাড়িটা বাইর করে ফেলেছো? হ্যাঁ, আর ওই যে কাঁকড়া, এই যে গর্ত, ভালো বড় গাড়িটা ভাই, অনেক লম্বা। অনেক লম্বা না? তার জন্য পাথর আছে ভিতরে। যা বলছিলাম এমন, মানে কি এগুলো আমরা সোটা বলি, নালা লাগা জায়গায়। আর এই যে হচ্ছে কাঁকড়া। এই এমন জায়গায় মোটামুটি যেসব গর্ত থাকবে এখনের গুণ হিসাবে সব গর্তেই মোটামুটি কাঁকড়া থাকবে। সারছে সার্ভে, আসো ময়দানে আসো। বেশ বড় সাইজ, কিন্তু ভালো সাইজের, কিন্তু ঢুকছে তো। গর্তটা কিন্তু দারুণ গর্ত। আবার কামড়ে ধরছে। কি করো বেটা, তুমি পারো না? এ সার শিকড় ধরে ফেলেছে না, হাত দিলে বাইরে যাবে। কামড় খাইস না, আর যা খাইস। মেলা দিন কাকার কামড় খাই না তো। মেলাদিন কাঁকড়া কামড় খাও না? একটু ডরলে কথা কবে, একটু বেশি করে কামড়ায়। দাঁড়াও, তোমার খেলা দেখাচ্ছি আমি। আসো শোনা, একটু বাইরেই যাও। কিরম হইল ব্যাপারটা? ভালো দাঁত লক করছে, দেখেন কিরম ভাবে। ভালো চাপছে না ওই জায়গা? হ্যাঁ সারছে, কিন্তু হাত এরম দিছি। এবার কি করবি? আরামসে। এতে কামড় দিলে না বন্ধুরা, কথাই কবে, কোনো ভেজাল কি করবে কাঁকড়ায় না। কথা কবে না, প্রকাশ ভাই আমি কথা কব, ও খালি একটু চাপবে। আবার কামড়াইছে। ওই সাইডে যাবে, অসুবিধা হবে না, খালি ঠ্যাংটা সাইডে না দেয়। কি মানে যেখানে বাইট দিচ্ছে একেবারে মানে খাবলা খাবলা উড়েই রয়েছে, কাদায় ভূত হয়ে গেছে, অ্যাকচুয়ালি কালা হয়ে গেছে। দাঁড়াও, আগে এনে ফেলে বানিয়ে দিই। কাঁকড়াটা কিন্তু দারুণ সাইজ। পরেশ ভাই যেটা পেয়েছে তার থেকে একটু ছোট হবে। এটা মোটামুটি 600 গ্রাম হয়ে যাবে না? আজকে 2টো কাঁকড়া পেলাম, 2টা কিন্তু বড়। পরেরটা 700 গ্রাম হয়ে যাবে। 27 হয়, 700 13। 13। আবার 2টো কাঁকড়া একসঙ্গে করলে অনেক সময় 1 কেজি 400 হয়ে যায়, হয়ে যাবে। কারণ এটা হয়তো 600 গ্রামের একটু বেশি থাকবে, 650 গ্রাম, আর ওইটা হয়তো 700 গ্রামের যদি একটু বেশি থাকে। অনেক সময় কি হয়, ওই 2-3টো কাঁকড়া একসঙ্গে মাপ দিলে লাভই হয় 100-200 গ্রাম। কিন্তু আরেকটা কি জানিস, রড সময় দিছি, কিন্তু বোঝা যায় না যে এত বড় কাঁকড়া। ও
কালুয়া হে কালুয়া হে है क्या দেখছো রঙে রং মিলে গেছে দেখ এটা এই কাদা কাঁকড়া যে কাদা খাইছে না এরকম ভাবে যদি আমি রাখি দিই তাহলে মরে যাবে ওকে একটু পরে কাদা শুকিয়ে যাবে আর ফুসফুসি সব শুকিয়ে সব যাবে শুকাই যাবে এটা দুইও ঠিয়ে নিয়ে পরিষ্কার করে নিই তো প্রকাশ ভাই ওই পাশেই নালা এই যে কিন্তু নালা হুম তো পরেশ ভাইও কিন্তু আওয়াজ দিচ্ছে এবার ওদিকেও যেতে হবে কত দূরে গেছে ও ওই সোতা মাথায় তো কি তুই জল খাই আসবি হ্যাঁ আমি আইতেছি তো আমি যাই তো গিয়ে দেখি তো পৌঁছে গেলাম কিন্তু পরেশ ভাইয়ের কাছে খাড়ি একদম গরম হয়ে গেছে না মাঝে বৃষ্টি দিয়েছিল কিন্তু তাতে খাড়ি ঠান্ডা করতে পারিনি এই দিয়েছে বুঝছিস দাওইন এই কাঁকড়া দিয়েই যে ওইটাই তো ওই জায়গায় এই যে কাঁকড়া কিরম বসাছিল তোরা দেখে কিরম অ্যাক্টিভ হয়েছে এই যে দেখুন পাশে গর্তে ঢুকে যাবে মানে ঢুকতে পারে না আমি দেখছি চারিদিকে পাড়া আর কার জানি দাওইন বর্ষি এটা বর্ষা যখন নতুন বর্ষা পড়ে তখন দেওয়া হয় দেখুন জং খেয়ে গেছে তখন কিন্তু চারটে বসি ফেলান এ তোলেনি যেই দিয়েছে হয়তো ভুলে গেছে পাইনি খুঁজে রাত্রে যদি দেয় না ওরকম খুঁজে পাওয়া যায় না ও প্রকাশ্যা ওকাশে চলে আসতে আসি আইসো কিরম গরম হ্যাঁ কই কিরম গরম খাড়ি জমে গরম হয়ে গেছে আমি এই পাশে ভাবছি কি ওই পাশে যাব ওই পাশে যাওয়ার প্ল্যান করছি বুঝিস আর ওই পাশে দেখি বেশি ট্যাক আমাকে হাঁটা তো লাগবে এরকমই এরম এই পাশের ইচ্ছে তাই কিন্তু সেরকম জল নেই কিরা দাউন দিছিল আবার পারা মারা দিস না ও এ কি বসি দেবা দিছিল নাকি বসি দেবে ওই দেখ বাইট মারে কি কাঁকড়া শুকিয়ে গেছে এরমই হবে এর লাইমে যাবে না দাউন দিছে এই কিন্তু ওই নতুন যখন জল ঢুকবে আবার এই সব জায়গায় জল ওঠেনি তাই দেখুন কাঁকড়া একেবারে শুকিয়ে গেছে যখন আবার তেরোদশী চতুর্থী হয়ে যাবে ঢুকতে পারেনি মনে তখন কিন্তু এইসব কাঁকড়া আবার খাড়ির উপরের দিকে চলে যাবে পাহাড়ের পাশে যখন জলটা উপরে যাবে গরমও পড়ছে কিন্তু না হয় একটু সময় বসে নি 5 মিনিট বসে হয় তুই তো অনেক দূরে হাঁটাইছো একটাই কাঁকড়া ধরার জন্য না কাঁকড়া পাওয়া যাবে না এবার একটু বসো চুপচাপ জল টল খাই তারপরে আবার এক রাউন্ড মারবো না হয় হ্যাঁ এটা ভালো মতো জল খাইস পরিস এটা তো এমনিই শুকনো হ্যাঁ এই মানে নালা দিয়ে জল খাইয়ে উঠছে আর নামে নেই মানে এই যে নালাটা কিন্তু এখান থেকে একটু দূরে ওই যে এইটা মোটামুটি আধা কেজি হয়ে যাবে না 400 গ্রাম উপরে আধা কেজি টান টান আধা কেজি হবে না সব মিলাইলে অনেক ওজন হবে না প্রকাশেরটা 600 গ্রাম হবে তোরটা 700 এইটা আধা কেজি দুধ কামড়াই ধরছে এই দেখুন কাঁকড়ারই একটা প্রবলেম যেখানে ধরবে আর ছাড়বে না এখন ওকে ফেলে রাখতে হবে ও ভাববে হ্যাঁ আমি মানে আজাদ কোন সময় আজাদ হবে সেই সময় ছাড়বে সেই সময় নিয়ে হাঁটা দেবো চুপচাপ বসে তো ঠ্যাংটা সাইডে যদি হাঁটা যায় চুপচাপ না 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 এটার ভালো মতো জল খাইতে পারে সে তো জল আশেপাশে নাইও এই নালাইলাম তুমি হ্যাঁ নালাইলাম বেনে না না ভালো যে জায়গায় জায়গা পাবো সেই খাবো নালাইলে আমার যাবে না কিরো মাছ দেখছিস নালায় ফাঁসা মাছ সেই জল একদম পরিষ্কার হয়ে গেছে না বড়া ওই নিচের পাশ দিয়ে জাল দিয়ে আটকে উপরের দিকে আইতে হবে মাছ না বড় নালার ভিতরে নাই সব জঙ্গলের ভিতরে ঢুকে গেছে জঙ্গলের ভিতরে ঠান্ডার ছোট ছোট জন্য জায়গায় ঢুকে না পরেশ হুম এইসব এই যে পাতলা পাতলা নালায় ঢুকে গেছে আমি এটা সেজন্য না নালাটা একটু চেক করতে গেছি বুঝিস আমি কি রে পক 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 করে যাইয়ে দেখি দুইটা তারপরে আবার দেখি সামনে আমি কি কিন্তু এক ঝুন তারপর দেখি নালার ভিতরে সারা বাড়ি নালায় নিয়ে যায় না পাগল হয়েছে সিংড়া বারে আরো বেশি হয়েছে না এক ঝুন্ডে 50-60টা করে একবারে ভাইছে জালে বাজে না ও না জাল পাতলে এত চালু ওদিকে জালের দিকে যাবেই না বাজবে 50টার ভিতর 4-5টা বাজবে আর বাকি বাজবেই না দেখবি একটু পরে আবার জালের ভিতর বাইসে হচ্ছে ভিতরে জাল দিয়ে ফেলায় না কি করে ভরাইছে গুহা বানাইছে ওরা গুহা চালাক মাছ সব এই যে কেমনে রাখবো ওর একটু জল একটু খাওয়ানোই লাগবে আমি ফের নালাইছি নাম না 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 2 মিনিট রাখলে কিছু হবে না 2 মিনিট তো ও তারপর থাক 2 মিনিট বসে পরে আবার অন্য জায়গায় যে তারপরে জল খানে ব্যাগে রাখ ওরমই রাখ কি করা যাবে আর। তো ঠিক আছে বন্ধুরা এখন একটু বসি জল খাই মানে গরম হিসাব ছাড়া অনেক বেশি ভিতরে একেবারে ঘামিয়ে গেছি এমন ফিল হচ্ছে গরম ছাড়ছে এই যে নিয়ে আইছি এইবার ওই সময়টা তো কাদায় ভরা ছিল এখন দেখো সাইজ একদম রাঙ্গা রাঙ্গা ঠ্যাং দারুণ সাইজ দেখছো এটা কি এই মালও দেখছি যে শুধু হাইতে এটা নিশান নিশান করে দিছে হাঁটছে সব খাড়িতে কিন্তু ভালো হাঁটছে রাত্রিবেলা যদি আসো না নিজে পাও কেলাই নিছো ও তো কেলাবি ও খাড়িতে মাছ কাঁকড়া ধরা মানুষ একটু হাঁটা চলা করলে তো হবেই তো ঠিক আছে আমরা একটু বসি দেখুন নালাটা কিন্তু ওই পাশেই
কি কইস সবাই ঘুঘু পাখির মতো বসে আছে 10 মিনিটের উপর হয়ে গেছে, বলছি চল চল, প্রকাশ ভাই পেয়েছে একটা, পরেশ ভাই দুটো। কি ইচ্ছা করে না হাঁটতে? মেন কথা গরম আর কষ্ট এরকম শিকড়ের ভিতরে হাঁটা যায় না। কষ্ট না করলে কেষ্ট কেমনে বাবা? এক কাজ করি, দাদাকে নিয়ে গেছিলাম না অফিসে হাঁটতে হাঁটতে লাস্টে কি হয়েছে তুমি যাও ঘুরে এসো। আর আমি তো জানি দাদাকে কষ্ট হবে যেদিন করে। শিবাজি দাদের সঙ্গে আমরা যে 3 নাইট স্টে করেছিলাম, মানে 3 দিন 2 নাইট, তো যারা এখনো ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখতে পারেন। দারুণ ছিল সেই 3 দিনের আমাদের এই এক্সপিরিয়েন্স। আর যারা এখনো অবধি শিবাজি দাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, দারুণ দারুণ কিন্তু ভিডিও করে একদম। একটা ভিডিও দেখবেন আপনার নেশা হয়ে যাবে যে পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আমরা এখন এক ওই কাজ দাদাকে করি, নিয়ে ছোট গেছি ছোট না? বানাই। 6 কিলোমিটার মনে হয় হাঁটাইছি, মানে 3 কিলোমিটার আইছি আসার পরে কাকড়া পাইছি 2টা। তো এলাকায় আমরা আর পারবো না এখান থেকে দিয়ে, আবার ওকে নিয়ে ওই 2টা কাকড়াই কিন্তু আবার ওকে নিয়ে আবার ওই 3 কিলোমিটার গেছি, 6 কিলোমিটার হাঁটাইছি একদম দুর্দান্ত। শোন না, আমি তো জানি, আরে কোনোদিন সাগরের পারে কাকড়া পাওয়া যাবে, তো খাড়িতে তো নেওয়া লাগবে। সেটা তো আমি তো জানি যে এই সাগরে বসে যেই আমি কইছি না তোর সাথে কাঁকড়া ধরতে যাবে কইছি দাদারা, আমি কইছি ঠিক আছে যাও কাঁকড়া ধরতে। তা আমি তো চলে গেছি ভাই জাল নিয়ে ওদিকে পাততে, আমি কই কাঁকড়া ধরতে গেছে না টাইট হয়ে যাবে ভাই, কষ্ট ভাই, অহিন্দা হাইডা অত দূর যাওয়া আবার রিটার্ন আসা, মানে আমাদের মতো মানুষের জন্য কষ্ট হয়ে যাবে যত দূর এখানে খাড়ির ভিতর থেকে, আর ওনারা তো নতুন। আর আমাদের প্ল্যান ছিল যে ওনাদের নিয়ে থোপা দিয়ে কাঁকড়া ধরবো, কারণ আমরা তার জন্য বলেছিলাম যে পূর্ণিমায় আসতে। হয়তো আপনারা যারা ভিডিও দেখেন শিবাজিদা বলেছে যে মহেশ বলেছিল পূর্ণিমায় আসতে, তার জন্য কিন্তু আমি পূর্ণিমাটাই আসছি। ওনাদের অন্যান্য জায়গায় ছিল, তো সেটাও ক্যান্সেল করে কিন্তু পূর্ণিমাতেই আসছিল। কিন্তু ওনারা যে হিসাবে হাঁটে সেই হিসাবে কিন্তু আমরা থোপায় যে কাঁকড়া ধরি জলের ভিতরে, নর্মালি যেখানে জল থাকে না সেইখানেই কিন্তু ওনারা হাঁটতে পারেনি। আর জলের ভিতরে নিয়ে গেলে তো হয়তো হাঁটতে পারতো না। আর ওনাদের কাছে অনেক কিছু থাকে, কয়েকটা ক্যামেরা, ড্রোন সব কিন্তু ওনাদের সঙ্গেই থাকে। তো জলের ভিতরে নিয়ে যদি একবার পড়ে তাহলে কিন্তু সব শেষ। তো তার জন্য আমরা সেটাও চেষ্টা করি যে থোপা দিয়ে কাঁকড়া ধরতে হবে না, রড দিয়ে যদি হয় তাহলে চলো যাই। পরেশ ভাই যেমন নিয়ে গেছিলো রড থেকে শুকনো জায়গায় হাঁটার, তাও পরেশ ভাই বলছে তাও ছাড়া সেই সাগরের পাড় দিয়ে হাঁটাই নিয়ে গেছি, বাস হাঁটতে হাঁটতেই কষ্ট হয়ে গেছে। আমি মনে হয় ভাবি এ তো হবে না, সবার কাছে সব জিনিস হয় না, কিন্তু ওনারা যতটা করেছে আমাদের সঙ্গে একদম দারুণ, মানে খাপে খাপ মিলিয়ে চলার চেষ্টা করেছে। হ্যাঁ একদম একদম। খাওয়া দাওয়ার ঠিক নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমাকেও মেন কথা না সমস্যা এইটা হয়ে যায় যে খাওয়া দাওয়ার আমরা তো ওরমই, আমরা হচ্ছে নারী মরা ফার্স্ট কথা। আমরা যদি ভিডিও বানাইতে যাই তাহলে আমাকেও আগে, না আমার তো খাওয়া লাগে, আমি হাঁটি। ও আচ্ছা তা সেদিনকে খাওয়া নাই, ও তুই তো পরের দিন আইছিস না সেজন্য ভাই আমার কথা অবস্থা হয়েছে। আমরাও ভাই মুড়ি কলা খাইছি, চলো মুড়ি কলা। হাঁটি। মেলার সময় গল্পবাদী হইলো এবার চল। তো যারা শিবাজিদার ভিডিও এখনো দেখেননি অবশ্যই কিন্তু গিয়ে দেখবেন, এক্সপ্লোরার শিবাজি দারুণ চ্যানেল একটা, ভিজিট করুন। ওই চ্যানেলে আমাদেরও দেখতে পাবেন, কারণ ওনাদের যে এই সিরিজটা ছিল, সিরিজটা আন্দামানের যে সিরিজটা তার মানে আমাদের সঙ্গেই ছিল। তো অবশ্যই দেখবেন যারা এখনো দেখেননি, দারুণ 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 কিন্তু এনজয় করেছি। এনজয়টা দেখার জন্য কিন্তু ভিজিট করতে হবে এক্সপ্লোরার শিবাজি। চলো তাহলে এবার মাথায় গামছা বাইন্ধে নিছি, নেছো এবার হাঁটো হাঁটা চলো। ছোট সেই হাতি একটা কোথায়? ছোট হাতি হয়। ছোট হাতি একটা, এটা একটা আমার ব্যাগের মধ্যে হাতি একটা। তো চলো আছে কাকড়া লেন আমি সিরায় ফেলাইছি। আমি এসে ক্যামেরাটা অন করলাম, পরে এখান থেকে একটা কাঁকড়া বের করছিল, এই যে গর্ত কাকি ওয়াটার মনে হয় ভিতরে ছিঁড়ে গেছে, টান দিছি না পর পর করে হচ্ছে, আমি বুঝে গেছি ওয়াটার। ওটা ছিঁড়ে গেছে। তো হাঁটি দেখি কতক্ষণে আবার, মানে কি সোতা বলি যেটা আমরা, তেমন জল জল জায়গায় পৌঁছতে পারলেই কাঁকড়া পাবো, তাছাড়া মনে হয় হবে না। এমন শুকনো জায়গায় তো পসিবল না, খাড়ি একেবারে শুকিয়ে গেছে। এতে তো শিকড় না থাকলে ক্রিকেট বা ফুটবল খেলা যেত আরামসে না। তো সবাই এদিক ওদিক ঘুরছে, কিন্তু এক্সেল বাবা এই রোদ্দুরে, হ্যাঁ এক্সেল সব এত সাগরে চলে গেছে। এক্সেল খাড়িতে এখন আর করো না, বৃষ্টির সময় তাও এক্সেল খাড়ির ভিতরে আসে, কিন্তু রোদ্রের সময় একেবারে না, পাওয়া যায় না। পড়ছো? আমি যদি পড়ো না, শিকড় ভেঙে পড়ছে পরেশ ভাই,
পড়ছে না পড়ছে রে এখন কবে না বুঝিস তো কবে না কবে হ্যাঁ না তোমরা কি ভাই আর দাদা না আমি ভাই আমি দাদা স্লিপ খাইছি পড়ছে পড়ছে লিপ খাইছে কয় ভাই এখন মিথ্যা কথা কয় বুঝিস হ্যাঁ মানে সুপারছে বুঝি আমরাও বুঝি আমরা কিছু বুঝি না আমরা কি খাইতে হাঁটি না হ্যাঁ। আমরা কি লবণ দিয়ে ভাত খাই না আমরা খাই না হ্যাঁ আয় হুম আছে ছোট কাঁকড়া সেরকম বড় না মেদি সাইজের মেদি সাইজের মেদি তো এই গর্তটাই কিন্তু কাঁকড়া আছে দেখি পরেশ ভাই কতক্ষণে বের মানে- করতে পারে কাঁকড়া মানে গাড্ডা দেখলে আর কাঁকড়া দেখলে অবাক হয়ে যাবে লাগবে মানে গর্ত হিসেবে কাঁকড়া অনেক বড় তো এটা ইটা চিনিয়ে এসে এটা খুঁজলে হবে না পরের সালটা পাঁচা না লাল করে দেবে আর 3 মাসের জেল আবার ওইটা বোনাস কি পোকা সামনে সেরকম জায়গা নাই আমি মাছ দেই ভাই মাছ দাও মাছে মন টানছে তোমার মাছে মন টানছে মাছ চাইলেন কাঁকড়া ধরো কাঁকড়া ধরতে আইসো কি জ্বালানো কয়? নাই কি কয় নে এনে কাঁকড়া ওই যে কয়। বাসে ওই যে বাসে ভালো বড় সাইজ গাড্ডা দিয়ে বাইরে ভাই একটু খোসা লাগবে মনে হয় গাড্ডা রুম বাইরে গেল কাঁকড়া এ তুই ভাঙিয়ে পড়িস না ও আমার গায়ে পড় এরম কব আই লাভ ইউ ভাই তো ঠিক আছে দেখি বের করতে পারি কিনা পিত্তি ভাই করে দিছো ওই যে কাঁকড়া এ থাক ও বাস উপরে দিতে কি ইসে রে ভাজা খাবি ওই আর দাঁড়া আসি কি করছো তুই রে যা ভাই বড় আ इसे रे तेरे मान सम्मान इज्जत लूट लिया अभी इसको छोड़ दिया কিছু হবে না না পা তো আবার গজাবে অসুবিধা নেই যা আমার দেয়াস না পরেশ ভাই বলছিল বড় কাঁকড়া আমি বলছি ছোট কাঁকড়া গর্ত দেখেই বোঝা যায় গর্ত কাঁকড়া দেখে অবাক হয়ে যাবি গর্ত হিসাবে তো প্রকাশ ভাই নাকি একটা পেয়েছে চলুন গিয়ে দেখি দেখো না এই গাড়িটা তিন তাম বুঝিস যা হ্যাঁ আইয়ে দিয়েছে ভাই গাড্ডাটা সেম তো হ্যাঁ তাই তুই ওহিনে একটা গাড্ডা দিয়ে বাই করতেছিস আচ্ছা আমি তো দেখতেছি যে দাদা এই লাইনে আসে কেমনে তুই ভাই দাদা এই লাইনে আসে আমি কোন দিক দিয়ে আসবো হ্যাঁ? আমি কোন দিক দিয়ে আসবো দাদা এর ভিতর দিয়ে আমি কেমনে যাবো এরম এরম করে দেখ তুই দুই তিন ছাত্রাবি আবার এরম দুই তিন ছাত্রাবি ওইরকম স্যাকরাই ব্যাকরাই যাবি যেরকম কাকড়াই হাঁটে না এই ঠিক আছে ট্রেনিংটা নিয়ে নিছি হ্যাঁ প্রথমে এরকম সাদরাইতে হবে হ্যাঁ ওইরকম স্যাকরাই মেতরি যাবি সাদরাই মেদরি পাও ফাক করতে করতে হ্যাঁ দেখছো কোথায় আমি দেহ তুই এই নালার পাশে যাস না পকরম আরে না এই জায়গাটা কিছু হবে না রে। পাইছি যখন দেখছো কিডা দারুন দারুন আরে মেন কথা না আমি এই না আইছি ফাঁসা মাছ দেখতে আই জানি গামুত করে তোমার মন কি 500 মাসে আটকে রইছে হ্যাঁ কইছি যে কাঁকড়া ধর 500 মাস পরে দেখো কাকড়া তো পাইতাছি তুই তো 500 মাসের পিছনেই ঘুরতে আছো নালার পাশে পাশে একটা বুড়ো কাঁকড়া পাইছে মানে যাইতে পারে না যাইতে না তো কি হইছে বয়স হয়ে গেছে ভাই ওর বয়স হয় না সবাই বুড়ো হয়ে যাচ্ছে তোর দাড়ি মাছ পাকি যাচ্ছে দেখা না তুই দেখছো ওই দেখো পড়ছে 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 এবার কবরই নেই কয় হাঙ্কা এবার এই ছোট এরম পড়ছে দেখ এরম দেখ পয়রা আমার পয়রা কয় কি এরম ইশারা দিস কবি না ও বইটা দেখে কেউ দেখছি নাকি দেখছে নাকি হ্যাঁ এবার উঠে জল খাওয়া কয় কবি না কয় দারুন 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 একদম কোনো ভেজাল নাই নালায় তো আমাকে চিকিৎসাটের নালায় বচা কমে যাবে না মাছ যে কয়টা ঢোকছেন ভাগ্যে যাবে বাচ্চা বুচ্চা সব যাবে ভাগ্যা আমার ফাঁসা করা হাউড়ে দিলি না দেখ কাদাবি করে কাদাবাই করে আমি একটা উড়েছি না সেই সময়টা বড়টাও ওই সময়টা রুম কাদাবাই করছে এর 300 গ্রাম হবে 300 গ্রাম হয়ে যাবে হইলেও 300 গ্রামের টাকা দেবে না ওই দাদুরে কেউ কিনবে না দুইটা ঠ্যাং ভাঙ্গা ও এই যে আরেকটা ঠ্যাং ভাঙ্গে যাবে লোকাল পটাশ জল খাওয়া কাঁকড়াকে ভালো করে জল এক খাইয়ে দিছে
ব্যাগের মধ্যে কাঁদা ফেলা হয়ে গেছে। ওই যে গুড় গুড় করে। খা পেট ভরে খা। তো এই যে একটা নালা, আমরা এই নালাটার কিন্তু একদম আগায় ছিলাম, আর এখন গোড়ায়। এখন গোড়ার দিকে। গোড়া কইলে ভুল হবে, গোড়া তো কোথায় কেউ জানে। হবে ঠিক আছে, অসুবিধা নেই। বন্ধুরা এই দেখুন কিসের জানি একটা বাসা। হ্যাঁ শিওর ইন্দুর ওরম বাসা বানাবে? এই খোসা দিয়ে দেই না না না, খোসা মোসা দেওয়া লাগবে না। যদি একটা গুলছা বাইরে দৌড়িয়ে এ, এরকম ধর মাথার বাইকে রা তোর কবে কিছুটা কিরম হবে। চল 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 যাই। না মেলা সময় হুম, এবার হারিয়ে যাবে। পরেশ দি সামনে বসে রয়েছে। কুকুর মতো আওয়াজ করে না। তো প্রকাশ ভাই নাকি একটা পেয়েছে কোন জঙ্গলের ভিতরে। কাকড়া কাকড়া কোহানে উড়ে। কই কাকড়া? ও তো দেখা যায় না। কাকড়া কোথায় আমার দেখা যায় কাকড়া কই গো? ওই যে পেরির ভিতরে আমি তো দেখি। ঢক 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 করে। ওই দেখ কিরা বাইরেছে, ওই দেখ ও বাবা। আবার দেখি একটু সবল মারে সাপের না হান। কেরামতি দেখায়, এটাও তো কাদা খাওয়াই থাকবে। না এ ধোয়া লাগবে না পারে যাইয়া। এই গরম গরমের জন্য কিন্তু এই কাঁকড়াগুলি এই মানে মাটির ভিতরে ঢুকে যায় বডি ঠান্ডা করার জন্য। কাদার ভিতরে না কাকড়া আমি বেশি ধরবো না এরকম কইরা। নিচে থাকলে আর একটা গরম করে দেবেন। নিচে যদি মেদি কাকড়া থাকে না হুম, কোনো ভেজাল নাই। কলিজা গরম। কলিজা গরম, এত দেখাও যাবে না যে এইরকম কাদা এতে না, হুম, এ আর দেখা যাবে না। এটা কি উড়াইছি আমি? একরা এটা কি উড়াইছি? এত কেমনে যে কি করি। কাদার দলা উঠেছো দেখি। এটা কাদাই তো কাকড়া একবারে বাইন্দারি, ঠিক আছে? বাইন্দে তারপর আবার জলের ধারে দিয়ে খাওয়া তারপরে যাবে। জলের ধারে ইয়ে কাদা তো ঢক মতো আছে। ইয়ে তুমি গাছে পেন্ট মেরো না, কোলতার লাগাই গাছে কিন্তু গাছে কোলতা। গাছে কিন্তু তোমার অভিশাপ দেবে। না অভিষেক তুই ভাই। কবে তুমি তো বাড়িতে স্নান করে ফ্রেশ হয়ে যাবে না। আমি না বৃষ্টি হবে না, বৃষ্টি আর কবে হয়? এই যেদিন সেদিন হয়। মার্চের বর্ষা হয়ে গেছে না, হুম, আবার হবে তো। ঠিক নাই, আবার কবে দিয়ে দেবে? এখন তো বৃষ্টিকাল তো চললে আইসে ফেরায়। হুম বাবার মধ্যে পার হয়ে গেলে হয়ে যাবে, তাই তো? হুম, কাদা লেগে তো হয়েছে মানে 1 কেজি ওজন। সাইজ কিন্তু দারুণ। ভালো সাইজ, 400 গ্রাম আছে, আধা কেজি হবে না, একটু তো কমসে কম। ও আমি কাদাই ধুই। কাদায় ধুইস না, মরে যাবে। ওই পাও কামড়াই ধরছে নাকি? দড়িতে কিরম বানছিস? দড়িতে পেঁচাইছি। খোল আবার ওটা, না না ভাই দিয়েছি। লুজ হয়ে যাবে। না না বুঝ না, টাইট মাল একেবারে। মাল তো টাইট, আমি কিছু তোর বান্দা ঢিল হয়ে যাবে না। বান্ধাও টাইট, কোনো ভেজাল নাই ওতে। এবার তো ধোয়া লাগবে। নিচে দিয়ে দিই অনেক। এই তুই নালা দিয়ে আইছি? ওই যে সামনে পরেশ ভাই। হ্যাঁ হ্যাঁ আছে। তো এটা তো আমাকে ভাগের তাই ছিল। তাহলে এখানটা আমি নিচে আইতাম, দেখছো? তো তুই জানিস আমি এই লাইন দিয়ে আইছি, সেই সময় আমার ডায়লগ মারছিল মনে আছে? হুম, তার জন্য তো আমি কইলাম। হ্যাঁ মানে সেই সময় একটা ডায়লগ মাইরা যে হ্যাঁ আমার তো কথা দেশে, এখন তুমি আমার টাকা দে। লাগবে না, হ্যাঁ লাগবে না, লাগবে না ভাই, রাগ হয়ে গেছো? লাগবে না। ও বাবা, এই শিকড়ের ভিতর দিয়ে হাঁটা। এটা আমি পাইতাম ভাই। ওই কাঁদা। হ্যাঁ টাকা কই? জি বুঝে এবার ওইটা আমি পাইতাম। আমি জানি না, যেই পাও মিলাই জুলাই তো ভাগে একই। নে তা তুই নে। না উড়া উড়া না উড়া। নে নে। না আমি এটা ধোবো। নে নে এটা নিয়ে যা। না না আমি নিচে যাবো। আরে পারবি না। না না কই বাঁধ। কাকড়া? নে নে। দাঁড়া, দে বান্ধন দে না। এটা খুব বন্ধ করে শুয়ে রয়েছে নাকি? চোখ বন্ধ করে শুয়ে দিয়েছে। হুম তো খুললে শোয় না? বন্ধ দেখ। এই হ্যান্ড কভার কর। কেবল খুলছে। হুম আমি ওই পাশে নালাই যাই। দিয়েছি কাকড়া। ধর ধর ধর, আজকে বেশ বড় বড় সাইজেরই কাঁকড়াগুলি পাওয়া যাচ্ছে। যা বললাম, নালার পারে আর পাহাড়ের পারে গর্ততে বড় কাঁকড়াই পাওয়া যায় সবসময়। আর থোপায় কি হয়, সব মিক্স আপ। একটু জল লাগবে। এই তো এই পাশেই কিন্তু আবার নালা,
ওই যে ওই যে একটা গাড্ডা আছে আবার ঠালা, এদিকে গেলে তো ঘবাত করে ঢুকতে যাবো। এই এই এ নিজে নিজে ভেঙে ফেলবে কিন্তু। আমি ওই নিয়ে যাই নালা দিয়ে তো পাড়ার নিশান খুঁজে খুঁজে আইসে এনে ধরলাম, এই মালটাকে এই নিয়ে আমি ছিলাম ওই আমি এখানেই ছিলাম, ঠিক আছে। আমি তো এখন নিচের দিকে আইতাম। হ্যাঁ কইছে এক খাত কথা। তো অনেক সময় পর দুটো কাঁকড়াকে এরকম পাশাপাশি পাওয়া গেল আর কি। এই সর মাথা না এই মানে এই যে আমরা এটাকে বলি কি, এ সারা ইসে তো পারা রে ভাই না। সেই তো কই গমের হাঁটা আটছে খালি। তো এইটা হচ্ছে সোতা। এই কিন্তু মাইরমুর খাবে দা কি হয়েছে, এই খেলা মারে এই সোতার ভিতরেই কিন্তু কাঁকড়া থাকে। তার ভিতরে কুমিরের মাথা উঠে বইথায়। দারুণ সাইজ কিন্তু। এ ও হাসতেছে কিন্তু কাঁকড়াটায়। পারে না কি রঙি চুপচাপি বসে রয়েছে। আবার নিজে নিজে কামড় দেয় আগে। আমি মানুষ হইয়া জন্ম লোভিয়া করছিস ভুল। মানুষের করিলাম কি। দারুণ সাইজ। প্রকাশ ভাই এদিকে জল খাওয়াচ্ছে, আর এটাও বাধা হয়ে গেল। তো পরে শুধু জল খায়নি, আমরা কাদা মাথা মাইকা বহুত হচ্ছে। তে জল না থাকলে এরমই হবা, কাদা মাথা মাইকটা বেশি হবে। কি অবস্থা আছে রডের অবস্থাও খারাপ না। তো ঠিক আছে, তো প্রকাশ ভাই নাকি এখানে একটা পেয়েছে, কিন্তু এইখানে কোরালস মানে কি বড় বড় একটা হাঁটা যায় না খালি পায়ে। ওরে বাবা, আজকে আমি আর প্রকাশ ভাই খালি পায়, পরেশ ভাইয়ের পায়ে কিন্তু জুতো আছে। হারাই গেল নাকি? আর যা বলছিলাম, গরম এত, আর আমাদের ক্যামেরাটা মাঝ রাস্তায় আজকে ধোকা দিয়ে দিল। ওভারহিট বারবার দেখাচ্ছে আর অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এখন আবার ফোন দিয়ে শ্যুট করছি। টেম্পারেচার মোটামুটি এখন 29-30 হবে, মানে তেমন ফিল হচ্ছে। দারুণ সাইজ। আসো ময়দানে দেখে ফেলাইছো? তৈরি ফেলেছি। ইয়াহো, আসো আসো, খেলা জমে গেল। দারুণ দারুণ সাইজ। হবে না মানে, পরে তো এই গাড্ডাটা কাঁকড়া গাড্ডাটা দেখতে যায় না, ও উপর উপর দিয়ে হেঁটে গেছে ফটাফট। উপর দিয়ে গেছে, এর জন্য এই দিকে টের পাই নেই। দারুণ সাইজ এটাও। আজ মোটামুটি লোকালই একটা বুড়াতাই হবে না? হ্যাঁ ওইটাই হবে। আর ওই বাড়ি যেতে যেতে যদি পা সবগুলি ভালো মতো থাকে তাহলে যাবে, না হলে পরের ধারে একটা কাঁকড়া আছে, ষোলো হয়ে গেছে। স্লো হয়ে গেছে, ওই যে পুটুর পুটুর করতেছিল। ওই যে বুড়া কাঁকড়া পাইছিলাম, ওটা কাঁকড়া ধুইতেছিল না। না না ওইটা না, ওর আগে যে শুকনো জায়গায় পেয়েছে, না না না, এই নিয়ে একটা কাঁকড়া পাইলাম না, ওই এক জায়গায় এক জায়গায় দুইজন। দুইটা পাইছিলাম, ওটা পাইলাম একটা পাইলাম, ওই জায়গাটা তার জন্যই করছিল না, চোখ বন্ধ করে বসে দিয়েছে। বন্ধ করে বসে দিয়েছে। দারুণ সাইজ। কাঁকড়া না, হুম, দেখাবো না পরে, ব্যাগে তুই গেলি। চলো তাই গাড্ডাটা একটু রড দিয়ে দিই। কাঁকড়ার গাড্ডা ভাই, এখানে একটা গর্ত আছে বড় সাইজের। কোন দিকে গাড্ডা খেলে এটা মানে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। গাড্ডা বন্ধ হয়ে গেছে। এইসব কোরালসের ভিতরে কিন্তু এক্সেল থাকার চান্স থাকে, আমি সেই জন্যই তো খুঁজতেছিলাম। কিন্তু যা রোদ এতে এক্সেল থাকবে না, এটা তো গ্যারেন্টি। এক্সেল সব দিন যেসব জায়গায় একদম ঠান্ডা থাকে সেসব জায়গায় থাকে। আর মানে এই না পাথরের পাশে যে সিপের এই শিকড়ের সাথে যে সিপকা সিপকা থাকবে, ওইসব জায়গা বেশি ভালো পাওয়া যায়, ভালো পাওয়া যায়। কেন কি ওই এরকম ভাবে কড়াক করে কামড় দিয়ে আর ভিতরে মাংসটা বাই করে। চলো তো পৌঁছে গেছি পরেশ ভাইয়ের কাছে। পরেশ ভাই দুঃখে দেখুন মাটিতে বসে আছে। কিসের দুঃখ?
একটা এক ঠ্যাঙে পাইছি সেই জন্য। না তোর একটা কোন কাঁকড়া বলে মরে গেছে না মরে নাই, দেখা মরার মতো। মরার মতো কই দেই, খালি লড়ে না ক খালি লড়ে না, না না চোখ মারে চোখ মারে। চোখ মারে। গাড়া ওটা বন্ধ হয়ে গেছে মারে, মানে কি ও বাড়ি বাড়ি যাইতে যেতে থাকতে থাকবে থাকবে আশা করে যে। আশা করা যায়। জলটা লন মতো খাওয়া ঠিক আছে, যাবে তো আমার কথাই যাবে তো আমাকে তাই আর কি। তাই চলো আরো ঘুরবা, না না আর পারা যায় না, আর সব রসকস বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে কাদা হেঁটে আর হাঁটবা শিকারের ভিতরে না মেন কথা আজকে কষ্ট একটু বেশি হয়েছে, রোদ্দুরের জন্য। রোদ্দুরে অনেক বেশি কষ্ট হয়েছে সত্যি কথা। এক একজনের এক একজনের ফেস দেখুন, চোখে মুখে ফাইটে গেছে খালি। একদম কাউলে পেট নিয়েছে, যেটুক কালা ছিল মনে হচ্ছে ডবল কালা হয়েছে। ঘাম ঘাম ঘামাই অবস্থা। স্টাইলও হবে না আমার। চুলে স্টাইল হবে না। ঘাম কিরম হয়েছে চুলে সে দেখছো, গামছার মতো খুললে দিলে ঘামাই একদম চিকচিক। চলো মেন রাস্তার দিকে যে বেরোই, ওই জায়গা এই সব দেখাবো না কয়টা কাঁকড়া পেয়েছি। হয় রাস্তার কাছে পৌঁছেই না এই খাড়ির ভিতরে দিয়ে। আমি 9টা পাইছি, কয়টা? 9টা। 9টা পেলে 10 কেজি, মানে 5 কেজি তো হবে। আমি 15টা পাইছি। চলো তাহলে হয় যাই এবার বাইরের দিকে। হয় বাইরের দিকে যাই, মানে বাইরের দিকে যাই, রাস্তা ওই মেন মানে রাস্তা একটু- অব্দি পৌঁছেই। কমসে কম গায়ে একটু হাওয়া লাগাই। হয় তো আমরা পৌঁছে গেছি আজকের সব থেকে বড় কাঁকড়া এইটা। সেটা মালারটা। আর প্রকাশ ভাই সব কাঁকড়া বের করে করে রাখছে আমার ওই যে সাইডে কাঁকড়া পাইছি। সাইড নেই, হ্যাঁ বড় বড় সাইজ। কোনা কাঁকড়া পাইছি নাকি? তুই কয়টা পেয়েছিস? 4টা। হ্যাঁ বাই করতে হয়? সব ডায়মন্ড সাইজ। কষ্ট করলে কেষ্ট ঠিকই পাওয়া যায়। কষ্ট কইতাছ রে, দাও না আজকেরা কি করতেছি। আজকে যেরকম কষ্ট এই করছি দেখুন না, সব সাইজ গুলি কি। অনেক বেশি কষ্ট হয়ে গেছে। খালি পরেশ ভাইয়ের একটা এক পা আর প্রকাশ ভাই একটা দাদুতা, একটু দাদুতা। এই একটা এক পা, এটা লাস্টে পেলো। এই পাটা কিন্তু অনেক আগে থেকেই ভাঙা ছিল। ওরে কষ্ট রে ভাঙছে? ভাই। ওই যে সারছে কোনটা জানি। বাড়ি যেতে যেতে কি কি হয় কেটা জানি। এরা জানে ডাইল খিচুড়ি হবে। সবাই যে হাঁটাতেছে কিন্তু। আইতে যাবে। ক্যারেটটা কই? একটা মরিস। দেখা ওইটা রে মরে গেছে বাইক দেখিয়েছে। ওই একটা কাঁকড়া বাড়ি অব্দি পৌঁছানোর আগেই কিন্তু মারা যাচ্ছে। গেছে না? ব্যাস এইবার গেছে। এই একটা আরবি কাঁকড়া শেষ কত টাকা লস হইলো। শেষ। এসব গরমে ওরা কাদার ভিতরেই ভালো থাকে। বাড়ি অব্দি নিয়ে যেতে পারবো তো সব যাতা যাতা? এই কটা চেষ্টা। এখানে কিছু হবে না। না তাও এখন এই একটা আমার পার দিকে আসছে, ধর এটা। যা কাঁকড়া হইছে মোটামুটি যেরম হিসাবে কষ্ট করছি সেরম হিসাবে কাঁকড়া দাম হবে কাঁকড়া, দাম হবে, কিন্তু সেরম যেরম ভাবছিলাম কাঁকড়া পাবো সেরম পাইনি। তো যে কয়টা পাইছি অনেক, তাও 1 কেজি 2 কেজি 3 কেজি তো আরবি হবে। এই দুইটা হ্যাঁ? না না কিরে মরলো। তাই কও কি হয়েছে তোমরা দি? Main বয়সের কথা একটু না। দুঃখ লাগিয়ে গেছে। ঠিক আছে, ভালো হইলে ঠিক হয়ে যাবে। ভালো হইলে ঠিক হয়ে যাবে না? আই লাভ ইউ। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কি করতে হবে? আর ওই পাশের ওই একটা কি জানি পাশে একটা কি জানি ও জানি ছোট্ট একটা আছে না? এরকম একটা ছোট্ট একটা ঘন্টি? টিক করতে হবে। ঘন্টি, করে একটু ঠিক করতে হবে। ঘন্টিটা টুক মারতে হবে জানি, এবার একটু লইরে ওঠে। আরো আছে আর কি করতে হবে? আর একটু কিছু করবা। শেয়ার করতে হবে, তাই তো? হ্যাঁ, পাশে একটা তীরের মতো পাশে থাকবে, একটা তীরের মতো থাকবে, সেটা একটু করে দিও, তা হবে। ওইটাতে চাপ দিলেই পাশে তারপরে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ ফেসবুক কি দেওয়া হবে অন্যান্য প্ল্যাটফর্ম। তো হোয়াটসঅ্যাপে করলেও হবে, তাই তো? একদম। তো ঠিক আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগবে, কারণ কষ্ট করি। কেষ্ট মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে। যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না। তো ঠিক আছে, তো যাও এবার বাড়ির দিকে চলো। এবার বাড়ি দিকে গেলে হবে। তো আবার দেখাচ্ছে পরের নতুন ভিডিওতে, রনে বনে জলে জঙ্গলে জঙ্গলে নালায় খালায়। নালায় খালায়। তো ঠিক আছে, চলো টাটা। তো ঠিক আছে, আমরা বাড়ির দিকে বের হই।